মানে প্রথম পরীক্ষা, বড় পরীক্ষা তো আমাদের মাধ্যমিক কিংবা যার যে মানে বোর্ড, তো তোমার কোন সাবজেক্ট নিয়ে ভয় ছিল একটু বলবে? আমার সারা জীবনের ভয় ম্যাথামেটিক্স নিয়ে। আমার সবসময় ভয় ছিল ম্যাথামেটিক্স নিয়ে। আমি খুব একটা ভালো ছিলাম না। তো এই ম্যাথস নিয়ে আর কি পাস মার্কটা যাতে চলে আসে এরকম টাইপের একটা বিষয় চলতো আর কি। তো তোমার জীবনের প্রথম বোর্ডের পরীক্ষা মানে কোন সাবজেক্ট নিয়ে খুব ভয় ছিল? ছিল কি? আমার আরে, ইংলিশটা নিয়েছিল। আচ্ছা। আমি জানি না, আমার কিন্তু পিসিএম এর ছেলে ছিলাম, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথস খুবই ভালো থাকতো, আমার ভালো হতো। সোশ্যাল স্টাডিজও ভালো, আমি পড়াশোনা ভালো ছিলাম, টপার ছিলাম বাইরে। হ্যাঁ, আর কেউ যারা জানে না, আমি কিন্তু বনবিটা কুইজ কন্টেস্ট রিপ্রেজেন্ট করেছি ইস্টকে। সো আমার জিকে ওকে খুব স্ট্রং ছিল, জিকে প্লাস আমি ওয়াজ ভেরি গুড ইন স্টাডিজ। বাট ইংলিশটার মধ্যে আমার পার্সেন্টেজ টেনে দিত। আমি বলছি ইংলিশে কত স্কোর করতাম, 57 60 পেলে আমি খুব খুশি। আমি জানি না কেন, বাট স্পোকেন ইংলিশ আমার খুব ভালো, যারা শোনে মানে সবাই বলে রাইট। বাট আমি ইংলিশটা পারতাম না, আমি না বড় আনসার লিখতে পারি না। এখন যদি হু ওয়াজ আলেকজান্ডার লিখে আর ওটা 20 মার্কের যদি আনসার হয়, আমি ওটাকে এক পেজে শেষ হয়ে যায়, ওটা আমাদের 4 মার্ক পায়। এই জন্য আমি জীবনও পাস করতাম না। তো ইংলিশটা নিয়ে আমি সব সময় আমি বেশি লিখতে ভালোবাসি না, এই জন্য আমার মানে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথস। আমি আর্টস নিয়েছি, নেইনি, বা কমার্স নিইনি জাস্ট বিকজ আই কান্ট রাইট। আমি সায়েন্সটা নিয়েছি, ইটস নট বিকজ আই ওয়াজ সায়েন্স নেওয়া কোনো লাইফে গোলই ছিল না তখন। সায়েন্সটা নিয়েছি শুধুমাত্র যে পাস করে যাবো, আর্টস আর কমার্স নিলে পাস করতাম না। অঙ্ক 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 একদম ম্যাথস, এটা নিয়েই সব থেকে টেনশন ছিল। ম্যাথস আর ফিজিক্যাল সায়েন্স, এই দুটো আমার একদম পছন্দ ছিল না। কিন্তু কিছু না, পাসটুকুন তো করতেই হবে, এইটাই একটা মানে কি বলবো মনে আশা নিয়ে যে এইবার আমাকে ছেড়ে দিতে হবে, আমি নিজের পছন্দ মতো সাবজেক্ট নিয়ে পড়তে পারবো, শুধু পাসটুকুনি করে উদ্ধার করে দিই একেবারে। তো যাই হোক, সেই পাস নাম্বারটুকুনি পেয়ে গেছিলাম, উতরে গেছিলাম, মোটামুটি ভালো নাম্বারই পেয়েছিলাম। এবং ঘাট থেকে ওই দুটোর বোঝা নেমে গেছিল, সেটা খুবই একটা শান্তি। পরীক্ষার্থীদের সকল মাধ্যমিক পরীক্ষার্থীদের শুভেচ্ছা, এটা জীবনের সবথেকে বড় একটা বোর্ড এক্সাম। এটা এই গণ্ডিটা পেরিয়ে এবার আস্তে আস্তে সবটাই খুব তাড়াতাড়ি হয়ে যাবে, এক এক ধাপ করে এগিয়ে যাবে। কিন্তু এইটাই অনেকটা সময় জুড়ে, একদম সেই স্কুলে ভর্তি হওয়ার পর থেকে এতটা বছর পেরিয়ে তারপরে এই এত বড় একটা পরীক্ষা, জীবনের বড় পরীক্ষা। সবার জন্য অনেক অনেক শুভেচ্ছা, সবার রেজাল্ট খুব ভালো। আমি আনফর্চুনেটলি বা ফর্চুনেটলি ক্যাথলিক স্কুলে পড়েছি উইথ আইসিএসসি অ্যান্ড আইএসসি। ফলে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক লেভেলে যে পড়াশোনা এবং সেখান থেকে কত যে মার্কস পাওয়া, সেটা যে কতটা কঠিন, সেটা আমরা ওই আইএসসি বোর্ডে থাকাকালীনও জানতাম। কিন্তু আমার জন্য অঙ্ক ওয়াজ অলওয়েজ ভেরি, আমি বলবো না অঙ্কে আমি খুব খারাপ ছিলাম, আমি জানি না কেন আমার একটা ভয়ের সৃষ্টি থাকতো। মানে এটা শুনতে খুব খারাপ লাগবে হয়তো, যে অঙ্কের পেপার যখনই আসতো পরীক্ষা দেওয়ার সময়, আমার প্রথম ইনস্ট্যান্ট রিয়াকশন ছিল আমি 5 মিনিট আগে বাথরুমে যাব, তারপরে আমি আবার এসে বসে পরীক্ষা দেব। তো মেবি ম্যাথস, যদিও আই ওয়াজ গুড ইন ক্যালকুলাস, কিন্তু বাকিটা একটু ডাউটফুল। জীবনের প্রথম বোর্ডের পরীক্ষায় কোন সাবজেক্ট নিয়ে ভীষণ ভয় ছিল? আমার সবটা নিয়ে, পড়াশোনা আমি এত ভালো ছিলাম, তো জন্য আমি সবটাকে ভয় পেতাম। ওরাও আমার ওই সাবজেক্টগুলো আমাকে ভয় পেত, যে এর কাছে যেতে হচ্ছে, এর মাথায় ঢুকতে হচ্ছে। সো সেটা নিয়ে একটা খুব চাপ ছিল। বাট জোকস অ্যাপার্ট, আই থিঙ্ক ভেরি ডিফিকাল্ট ফর মি ওয়াজ ম্যাথস। বাকি তাও সবকটা ম্যানেজ করে নিতাম। বাট আমি এখনকার জানি, এখনকার কম্পিটিশন অনেক বেশি, এখনকার স্টুডেন্টসরা অনেক বেশি কম্পিটিটিভ হয়ে গেছে। তারা অনেক মন দিয়ে মানে কম্পিটিশনে ঢুকে পড়েছে। এখন ইটস লাইক আ রেস, যে কে সবার আগে আসবে। বাট আই ডোন্ট থিঙ্ক ওই প্রেশারটা নিজেদের ওপর রাখা উচিত। ডেফিনেটলি কম্পিট করো, বাট ডোন্ট ওভার প্রেশারাইজ ইয়োর সেলফ। এনজয় স্টাডিজ। তোমার যদি না মনে হয়, আমার যেটা হয়েছিল যে আমি আই ডিড নট ফিল লাইক স্টাডিং অ্যাট ওয়ান পয়েন্ট অফ টাইম, আমি সেখান থেকে বেরিয়ে আমার বাবা মার সাপোর্ট পেয়েছিলাম, অ্যান্ড আই কেম ইন টু মুভিজ। তো এটা প্রেশার কিছু না, বাট আমি এটা বলবো যে হ্যাঁ, পড়াশোনা করো, ইট ইজ ভেরি মাচ রিকোয়ার্ড ফর ইয়োর জেনারেল নলেজ অলসো অ্যান্ড ফর ইয়োর লাইফ অলসো। থ্যাংক ইউ সো মাচ, Thank you, থ্যাংক thank ইউ you সো so মাচ। much. অল দ্য বেস্ট। ক্যামেরা ধীমান আদারের সঙ্গে নবনীতা দত্তগুপ্ত, ইটিভি ভারত, কলকাতা।